নিশ্চয়ই মনে আছে যে 2025-এ একটা নতুন কমান্ড গঠন করেছিল পাকিস্তান অগাস্ট মাসে, সেটা ছিল ARFC, আর্মি রকেট ফোর্স কমান্ড। কেন, উদ্দেশ্যটা কি ছিল, কি কাজ করে এই কমান্ড? দেখুন, এটা না, ওদের কি ছিল, এডি কমান্ড ছিল, ওদের রকেট ফোর্স ছিল, কিন্তু এই যে মিসাইল গুলো যে ডুয়াল কন্ট্রোল ছিল, যেটা এর মধ্যে কিছু সিভিলিয়ান ছিল, কেন যেটা সেফ গার্ড করতে হয়। যদি ভুল করে আমাদের, দেখুন আমাদের মিসাইল গুলো ভুল করে আপনার পাকিস্তানে গেছে কোনো এটা ফিট করতে বা ওটা টেস্ট করতে গেলে, এই যে প্রপলশন সিস্টেম আছে, যেটা ইন্ধন আছে দু ধরনের আছে, একটা আপনার সলিড আর একটা আপনার লিকুইড। যেটা সলিড সিস্টেম আছে, মনে আছে তো আপনার এই স্ট্রিঞ্জার মিসাইল গুলো যত ছিল আপনার আমেরিকা যেটা দিয়েছিল আগেনস্ট আফগানিস্তানের স্ট্রিঞ্জার মিসাইল, তো মনে হবে। আর ওই যে মুজাহিদিন গুলো যেটা আপনার দিয়ে আপনার কি নাম রাশিয়ান হেলিকপ্টারকে যেরকম ওড়ালো, ওর মধ্যে ছিল সলিড প্রপলশন। সলিড প্রপলশনের মধ্যে কি হয়, ওটাকে রিসাসিকেট, ওকে আবার জীবিত করতে হয়, নাহলে ওরা কিছুদিন পর যদি ওটা স্টোরেজে রেখে দিই ওটা খারাপ হয়ে যায়, রাইট? তা এই যে পাকিস্তানের কাছে যতগুলো মিসাইল আছে, হাতাফ সিরিজ যেটা মিসাইল আছে, নাইপোডেং টেকনোলজি যেটা ওরা সাউথ কোরিয়া থেকে নর্থ কোরিয়া থেকে এনেছিল, এই টাইপোডেং মিসাইল, ওরা সব সলিড স্টেট ছিল। ওদের কাছে এখন লিকুইড প্রপলশন নিয়ে মিসাইল সিস্টেমের এফিকেসি যেটা আছে ওটা কোয়েশ্চেন মার্ক। ইভেন আমেরিকা ওদের উপর একটা স্যাংশন লাগিয়ে দিচ্ছে গত বছর, কি তোমরা এই মিসাইল, লং রেঞ্জ মিসাইল তোমরা ডেভেলপ করবে না, বিকজ আমেরিকাও ভয় করছে কি ওদের কাছে যদি পাকিস্তানের কাছে লং রেঞ্জ মিসাইল চলে আসে, ওর উপরে যদি নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে দেয়, তারপরে তো ওটা তো আমেরিকার মাটিতেও চলে যেতে পারে। তাই জন্য পাকিস্তানি যে মিসাইল গুলো আছে সলিড স্টেট, আর এই সলিড স্টেটকে রাখতে গেলে অনেকগুলো জিনিস করতে হয়। তাই জন্য ওরা যে মিসাইল যেটা আপনার গ্রুপ তৈরি করেছিল, রকেট ফোর্স যেটা বলি, এটা আপনার চায়না থেকে শিখেছিল। কিন্তু চায়নাতে কি হলো, চায়নাতে শি জিনপিং আসার পর 10 থেকে 12 বার ওদের যতগুলো সিনিয়র মিলিটারি লিডার ছিল চাইনিজ কমিউনিস্ট পার্টি, ওদেরকে বের করে দেওয়া হলো, ওকে জেল দেওয়া হলো, ওদেরকে সাসপেন্ড করে কতজনকে কোর্ট মার্শাল করে বের করে দিল। এরা চাইনিজ সিস্টেম বলেছে, চায়নারা বলেছে কি তোমরা মিসাইল যেটা তুমি ছুটবে ওর জন্য তোমাকে একটা রকেট ফোর্স তৈরি করতে হবে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, মিসাইলকে বানাওয়ার পর, মিসাইল রাতারাতি হয় না, মিসাইল করার জন্য অনেক টাইম লাগে। আপনি যেটা মিসাইল দেখছেন এটা লোহার টুকরো নয় যেটা মাটিতে উপরে আপনি দিয়ে দিলেন, এটা তুবড়ির মতন বা রকেটের মতন চলে গেল না, এটা টাইম লাগে। ওটা স্টক পাইল করা করে পর্যন্ত পাকিস্তান কোথায় স্টোর করবে? আমি এরিয়াগুলো বলে দিচ্ছি। গিলগিট বালতিস্তান ওরা করতে পারছে না, বিকজ ওখানকার মানুষ পাকিস্তানের আগেনস্টে। পাক অকুপাইড কাশ্মীরে ওরা করতে পারছে না, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে করতে পারছে না, বলুচিস্তানে করতে পারছে না। তাহলে ওদের কাছে দুটো এলাকা আছে, এটা পাঞ্জাব আর একটা সিন্ধ। তাহলে কি পাকিস্তান তাদের পলিসি পাল্টাচ্ছে? না, তাদের যুদ্ধ নীতিতে কি তাহলে পরিবর্তন আনতে চাইছে? এবং একই সঙ্গে এই যে সেন্ট্রালাইজ তো হয়েছে এখন আসিম মুনির চিফ অফ ডিফেন্স স্টাফ, যেটা আমরা বলি আমাদের দেশে, সেটা হচ্ছে পাকিস্তানে আসিম মুনির। তাহলে কি কোনো রকম কোনো পরিবর্তন আনতে চাইছেন আসিম মুনির? অ্যাবসলিউটলি। আসিম মুনিরের একটাই কোয়ালিটি আছে, উনি জিহাদি, উনি 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 মুল্লা, উনি পুরো হোলি কুরআন, পবিত্র কুরআনকে উনি বলতে পারেন আর ওনার ইন্টারপ্রিটেশন দিতে পারেন। ওনার একটা গ্র্যান্ড ভিশন আছে কি পাকিস্তান আর্মি ভারতের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, বাংলাদেশ আর্মি বা ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে পারবে না, কিন্তু আমরা 1000 কাটস দেব। তাই জন্য আসিম মুনির ইনিশিয়েটিভে পাকিস্তানের সঙ্গে একটা রিলেশন। আর কিছুদিনের মধ্যে দেখবেন ওদের ওদের এই আসিম মুনির আর ওদের প্রাইম মিনিস্টার যেটা আছে আবার বাংলাদেশে যাওয়ার জন্য ওরা প্রস্তুতি নিচ্ছেন, বলছেন আমরা বাংলাদেশে গিয়ে কথা বলবো, রাইট? তো আসিম মুনির যেটা লিডারশিপ আছে ওটা টোটালি ফেলিয়ার। আর উনি যেভাবে নিজেকে প্রপাগেট করেছেন, যেভাবে উনি বাড়িয়েছেন, ওনার আর্মির মধ্যে অনেকগুলো ডিসস্যাটিসফ্যাকশন হয়ে গেছে। এটা পাকিস্তানি আর্মি যেটা আছে এখন পাঞ্জাবি ডমিনেটেড। এই পাঞ্জাবি অফিসার জানেন বাংলাদেশ আর্মির অফিসার দিকে বলে তুই মানে খুবই মানে খুবই খারাপ ল্যাঙ্গুয়েজ ধরে ওরা ওদেরকে অ্যাড্রেস করে। এটা বাংলাদেশ আর্মিও জানে যে পাকিস্তানে বাংলাদেশে যে কোনো অফিসার গেলে বা কোনো জওয়ান গেলে ওরা কিন্তু ওই রেসপেক্ট পায় না যেটা ওদের ডিউ আছে। এটা তো আর্মি একটা ইউনিভার্সাল অর্গানাইজেশন আছে, কিন্তু বাংলাদেশে লোক পাকিস্তানে গিয়ে ওদেরকে বেইজ্জত করা হয়, এটা বাংলাদেশের আর্মিরাও জানে। আমরা বিহার ইউএন মিশনে আপনার বাংলাদেশের লোক থেকে আপনি জিজ্ঞেস করুন, ওরা একদম দেখতে চায় না পাকিস্তান আর্মির লোককে। এই আসিম মুনিরের যখন আপনি কথা বলছেন, আসিম মুনিরের ইনভলভমেন্ট আপনি দেখুন না। এখন নওয়াজ কি নাম ইমরান খান কোথায় আছে? ইমরান খান জেলে আছে। কে পড়লো ওনাকে জেলে? কেন পড়া হলো? ডিজিআইএসআই, যিনি ইমরান খান যাকে ডিজিআইএসআই ডাইরেক্টর জেনারেল ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বানিয়েছিলেন, ও জেলে চলে গেছে। তাহলে পাকিস্তান আর্মি কতগুলো অফিসার যারা ইমরান খানের সাপোর্টে ছিল, যারা রিটায়ার্ড অফিসার গুলো ওদের সাপোর্টে ছিল, আজকে জেলে আছে।
এই যে আপনার আসিম মুনির ইজ দ্য মোস্ট আনপপুলার ফেস অফ দ্য পাকিস্তান আর্মি, আনফর্চুনেটলি এই যে গভর্নমেন্ট উনি বসিয়েছেন আপনার পাকিস্তানে, ওনাকে লাইফ টাইম ফিল্ড মার্শাল করে দেওয়া হয়েছে। আর উনি যখন বিহাইন্ড দ্য সিন যখন উনি কাজ করছেন আর উনি নিজের লাইফটা বাড়িয়ে নিয়েছেন, ওনার সঙ্গে যে কোনো টাইম হতে পারে। আর দ্বিতীয়, ইনি পাকিস্তানকে বিক্রি করে আজ এসেছিলেন ট্রাম্পের কাছে, আর ট্রাম্প বলেছিল মাই মোস্ট ফেভারিট ফিল্ড মার্শাল আসিম মুনির। আজকে কোথায়? আজকে এই যে আপনার যে চুক্তি হলো ইরান আর আমেরিকার মধ্যে, ওইটা তো আপনার ফ্রান্সে বসে হলো। ফ্রান্স ছিল ওখানে, ওখানে তো পাকিস্তানি কাউকে আমরা দেখতে পারলাম না। আরো শুনলাম যে ওমান বিহাইন্ড দ্য সিন, ইউএই বিহাইন্ড দ্য সিন, ইন্ডিয়া বিহাইন্ড দ্য সিন, ইন্ডিয়া ভারত বিহাইন্ড দ্য সিন। এই চুক্তি যেটা হলো ওর মধ্যে অনেকগুলো অ্যাক্টিভ রোল আপনার প্লে করেছে আপনার কি নাম, কিন্তু ভারত তাহলে এখন কি করবে? এই যে ভারতের তো নো ফার্স্ট অ্যাটাক নীতি, তাহলে কি ভারত এবার নিজের নীতি বদলাবে? কারণ একদিকে ওপর থেকে স্যাটেলাইটের চিত্র, নিচে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা, সুতরাং সব মিলিয়ে তাহলে কি ভারত মহাসাগর এখন একটা নতুন সামরিক একটা প্রতিযোগিতার জায়গা হয়ে উঠছে? এটাই যে চেষ্টা চলছে, এটাই চেষ্টা, এটা বিনাশের চেষ্টা। বাংলাদেশকে বারবার আমাদের এখন যখন হাই কমিশন যিনি গেছেন ওখানে ত্রিবেদী সাহেব, উনি তো বললেন বাতাসে মাটি মানে সবকিছু আমাদের সংস্কৃতি সবকিছু তো এক। লেটস ওয়ান বাই ওয়ান আমরা যদি আমাদের মধ্যে যদি আমরা করে থাকি, কপারেশন করে থাকি, আমরা অনেক উপরে পৌঁছে যাব। জয়শঙ্কর কত সুন্দরভাবে ওয়েস্ট কান্ট্রিকে বললেন যে আমরা তো ফার্স্ট অ্যাটাক বা আমরা কোনো জায়গায় অ্যাটাক করিনি, আমাদের হাতিয়ারগুলো অ্যাটাক হয়নি। কিন্তু আপনি যে হ্যাঙ্গরের কথা বলছেন, আপনি জানেন এই যে হ্যাঙ্গর যেটা ছিল ওটা কি? ওটা ফ্রেঞ্চ আগোস্টা সাবমারিন ছিল, যেটা 1971 যুদ্ধে ইন্ডিয়ার আগেনস্টে ইস্তেমাল হয়েছিল। আর আমাদের কাছেও সাবমারিন বানাবার ক্ষমতা ছিল না। আমাদের যে কুকরি ছিল ওইটা ছিল ব্রিটিশ সাবমারিন, যার মধ্যে সোনার সিস্টেম যেটা ছিল, রাডার সিস্টেম যেটা ছিল, ওটা ভালো ছিল না। তো ওয়েস্ট কান্ট্রি ওরা ওয়েপন গুলো বানাচ্ছে, আমাদেরকে বিক্রি করছে, আমাদের আগেন্স্টে যুদ্ধ করছে। এটাই জয়শঙ্কর বললেন আপনার ওয়েস্টার্ন কান্ট্রিকে, যে আমরা তো কোনো জায়গায় যাইনি। যেভাবে আপনি নিউক্লিয়ার কথাটা বলছেন, নো ফার্স্ট ইউজ মানে কি আমরা রেডি? আমি তো বললাম 3 জায়গা, আমি এর থেকে বেশি আপনাকে বলতে পারবো না। আপনি এটা বলতে পারবো না, আমরা বলতে পারবো না, এটা আমি বলতে পারবো না। এটা 3 জায়গা আছে। একটা আপনার মিসাইল সিস্টেম, প্রপলশন সিস্টেম আলাদা, গাইডেন্স সিস্টেম আলাদা, আপনার ইন্টিগ্রেশন সিস্টেম যার মধ্যে ট্রিগার আলাদা, আর নিউক্লিয়ার ফিসাইল মেটেরিয়াল আলাদা। এইটা আপনার ইন্টিগ্রেট করার জন্য অনেক গভীর, অনেক কমপ্লেক্স প্রসেস আমরা তৈরি করেছি, কি কোনোভাবে আমাদের ভুল না হয়। তাই জন্য আমাদের যতগুলো, আপনার তো মনে আছে আমরা যে মিসাইল গুলো বাইরে পাঠাচ্ছি ওটাতে এক্সপোর্ট কোয়ালিটি আছে। আর এই ইরান আমেরিকার যুদ্ধে আমাদেরও ডিফেন্স কোঅপারেশন অনেকগুলো আমরা বিক্রি করেছি, আমাদের মাটি থেকে অনেকগুলো জিনিস আমরা সবাই পুরো বিশ্বকে বিক্রি করি।